এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6। তো এই বীজগণিতীয় রাশি থেকে এইভাবে প্রশ্নগুলো যে কোনো এখান থেকে প্রশ্নগুলো নিয়ে এক সেট প্রশ্ন তৈরি করে তোমাদের প্রশ্ন সৃজনশীল আকারে দেওয়া হবে, বা এখান থেকে এই উদ্দীপকটাকে ডিপেন্ড করে বা এটা অথবা এটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা উদ্দীপককে ডিপেন্ড করে এক সেট প্রশ্ন বানানো হতে পারে, অথবা যে কোনো পরীক্ষার জন্য এই উদ্দীপকগুলো ব্যবহার করে যে কোনো পরীক্ষামূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, বীজগণিতের এই টপিকটা সবাইকে ভালোভাবে জানতে হয়। এখানে আমাদের সম্পূর্ণ যে বেসিক থেকে শুরু করে আমরা এমসিকিউ সৃজনশীল কীভাবে সমাধান করব সকল কিছু এই ক্লাসে দেখা হবে। তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিবা। যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে দিবা, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তাহলে এখন আমরা ক্লাসে শুরু করি। তো দেওয়া আছে প্রশ্নে এম স্কোয়ার, প্রশ্নটা দেওয়া আছে কি এম স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6। তো এখানে এমনভাবে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে যে অর্থাৎ বাম পাশে এম স্কোয়ার, তাহলে ডান পাশেও আমাদের কি করতে হবে, সেম রকমের স্কোয়ারটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা এই যে অংশটুকু ডান পক্ষে দেওয়া আছে সেটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার নয়তো এ মাইনাস বি হোল স্কোয়ারে নিয়ে আসবো। এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারটা ডিপেন্ড করবে আমাদের পুরো উদ্দীপকের ওপর। অর্থাৎ এখানে যে এখানে মানটা থাকবে, যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস দিয়ে আসবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে আসবে। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এই দুইটা সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আমরা এই দুইটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার 2ab মাইনাস প্লাস বি স্কোয়ার, 2 মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে, এই যে সংখ্যাটা 5 রয়েছে, প্রথমত আমরা এই সংখ্যাটাকে ভাঙিয়ে আমরা এখানে 2ab বানানোর চেষ্টা করব। তো 5কে আমরা যদি 3 এবং 2 এই দুইটা বানাই, 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। 3 আর 2 যোগ করলে কত হবে, এখানে আমাদের সংখ্যাটি কত হবে, 5 হবে, তাই না? আমরা 3 আর 2 যোগ করে 5 পেয়ে গেছি, কিন্তু আমাদের সূত্রে কি হবে, a স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে a স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে, 3 3 9, আর এখানে আমরা যদি a স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে, 2 2 4, 9 আর 4 13, কিন্তু আমাদের সংখ্যাটি আছে কত ওখানে, 5। তাহলে আমরা এখানে যদি একটা করে স্কোয়ার রুট ওভার দিয়ে দিই, তাহলে আমরা কি জানি যে কোনো একটা সংখ্যার উপর রুট থাকলে তার উপর যদি স্কোয়ার হয় তাহলে আমরা চলকটি ফিরে পাবো, কারণ আমরা এখানে এই স্কোয়ারটা আর এই রুট ওভারটা কি যায়, কাটা যায়, যে যে চলকটা থাকবে সেই চলকটা বসবে। তাহলে এখানে আমাদের সংখ্যা, এখানে চলক নেই, সংখ্যা আছে, আমাদের সংখ্যাটা কত হবে, তাহলে এখানে 3 হবে প্লাস এখানে কত হবে, 2 হবে। এই যে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। আমরা এই যে 5টা পেয়ে গেছি। এরপর আমরা সূত্রে কি জানি, 2ab, তাহলে আমরা সূত্রে 2 দিলাম, a বলতে কত, √3, আর b বলতে কত, √2। তাহলে আমরা কত পেলাম, 2ab। আমরা জানি যে √3 আর √2 যদি কখনো রুটে অর্থাৎ দুইটা চলক যদি সেম হয়, তবে আমরা কি জানি, এটাকে আমরা চলকের গুণ করব, করে আমরা পাওয়ার দিব, তাহলে এটা এ হবে, কারণ স্কয়ার রুট কাটা যাবে। কিন্তু কখনো যদি চলকটা ভিন্ন হয় তখন আমরা চলক দ্বয়ের গুণ করে দিব, তার উপর রুট করে দিব। কিন্তু এখানে আমাদের চলক 3 একটা 2, চলকটা ভিন্ন 3 2, তাহলে 3 2 6, আর এই যে 2, এই জন্য 2√6। আশা করি ব্যাখ্যাটা বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। তাহলে এরপরে আমরা কি করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, যে a প্লাস বি হোল স্কোয়ার, যদি মাইনাস থাকতো তাহলে লিখতাম a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে এম স্কোয়ার সমান কত পাইলাম, a প্লাস বি হোল স্কোয়ার। আমরা উভয় পাশ থেকে স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ করে দিব, তাহলে ভ্যানিশ করে দিলে আমরা এম এর মান কত পাইলাম, √3 প্লাস √2। তাহলে আমরা এম এর মানটা কত পাইলাম, m = √3 প্লাস √2। এই যে আমাদের প্রশ্নে ক নম্বরে চেয়েছে কি, এম এর মান, তাহলে এম এর মানটা আমরা কত পেয়েছি, √3 প্লাস √2। ওকে, তাহলে আমরা এম এর মানটা পেলাম √3 প্লাস √2। এরপর ক নম্বরে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করেছি যে 1/m এর মান কত। এম এর মান যদি এটা হয় তাহলে আমরা অতএব 1/m এর মান কি করব, সেম ভাবে 1 লিখলাম, এখানে m এর মানটা
এইভাবে বসিয়ে দিলাম। অনেকে কি করে, তা এইভাবে তো এম এর মান পেয়ে গেছি, অন্য এম এর মান বসিয়ে দিলাম, পেয়ে গেলাম, তাই না, এই জিনিসটা মনে করে। কিন্তু এইভাবে কখনো বসিয়ে আমরা সমাধান করতে পারবো না। এখন আমরা এটাকে কি করব, এই যদি এরকম কখনো করতে হয় বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব। তাহলে এখানে প্লাস চিহ্ন থাকলে আমরা এখানে কি করব, বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব, বিপরীত চিহ্ন দ্বারা। ওকে, কারণ এখানে ছিল আমাদের কি প্লাস, এখানে মাইনাস মাইনাস, যদি এখানে থাকতো মাইনাস এখানে প্লাস প্লাস হইতো। বুঝা গেছে? আরেকটা কথা, এখানে সাপোজ আমাদের এখানে √3 প্লাস √2 নেই, এখানে ছিল এরকম √2 প্লাস √3, তাহলে আমরা কি করতাম, এখানে প্লাস থাকলে আমরা একটু কি শিখলাম, √3 মাইনাস √2 মাইনাস √3, √2 মাইনাস √3। যদি এই জিনিসটা কল্পনা করতাম, আমাদের অঙ্কটা সারাদিন করার পর অঙ্কটা ভুল হয়ে যেত। কারণ সবসময় এখানে মনে রাখতে হবে ছোট সংখ্যাটা আমরা নিব না, প্রথমে বড় সংখ্যাটা নিব। তাহলে এখানে আমরা বড় সংখ্যাটা 3 নিব, আর 3 জায়গায় 2 নিব, এখানে 3 নিব, এখানে 2 নিব। অর্থাৎ বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা কি করব, বাদ দিব, বা যদি মাইনাস চিহ্ন থাকে যোগ করব। ওকে, বুঝা গেছে আশা করা যায়। তাহলে এরপর থেকে আমরা কি করব, এখানে আরেকটি সূত্র পড়বে আমাদের। এখানে সূত্রটি হচ্ছে a² মাইনাস b²। তাহলে আগে এখানে আমরা দেখো তো, এখানে 1 এর সাথে লব গুণ করলে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এরপর এখানে এটাকে আমি a কল্পনা করলাম, প্লাস এটাকে b কল্পনা করলাম। সেমভাবে √3 কে আমি a কল্পনা করলাম, √2 কে b কল্পনা করলাম। তাহলে এখান থেকে আমরা a² মাইনাস b² সমান কি লিখতে পারি, a প্লাস b, a মাইনাস b। কি বললাম, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি লিখতে পারি, a² মাইনাস b²। কি লিখতে পারি, a² মাইনাস b²। তাহলে সেমভাবে আমরা লিখবো a² মাইনাস b²। ক্লিয়ার, a² মাইনাস b²। তাহলে এখানে √3 মাইনাস √2, আর নিচে স্কোয়ার রুট কাটা যায় থাকলো কত, 3, স্কোয়ার রুট কাটা যায় থাকলো কত, 2। সেমভাবে √3 মাইনাস √2, 3 থেকে 2 বাদ দিলে 1। ওকে, আমরা জানি যে হরের যদি 1 থেকে হরে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা পাবো কত, √3 মাইনাস √2। এটা কার মান পাইলাম, 1/m এর মান। এইভাবে আমরা 1/m এর মান বের করব, এইভাবে আমরা 1/m এর মান বের করব। আর m এর মানটা পেয়েছিলাম কত, √3 প্লাস √2, √3 প্লাস √2। এখন প্রশ্ন, এইটাকে আমরা শর্ট নিয়মে m এর মান বা 1/m এর মান বের করতে পারি। তাহলে যদি প্রশ্ন এভাবে থাকে, আমরা শর্ট নিয়মে কিভাবে এমসিকিউতে বের করব। সাপোজ আমি একটা প্রশ্ন দিলাম যে m এর মান √2 প্লাস 1, 1/m এর মান কত হবে। শুধুমাত্র √2 লিখে এখানে -1টা লিখে দিবে, প্লাস থাকলে মাইনাস লিখবেন, যদি মাইনাস থাকতো প্লাস লিখতেন। কিন্তু প্রশ্ন যদি এইভাবে না দিয়ে বলতো m = 1 মাইনাস √2, তাহলে 1/m এর মান কত। যদি এখানে 1 প্লাস √2 লিখি, 1 প্লাস √2, এই অঙ্কটা ভুল হবে। কারণ আমি একটু আগেই বললাম যে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে বড় সংখ্যাটা এখানে ভালো করে বুঝতে হবে যে এখানে বড় সংখ্যাটা কত দেওয়া আছে, √2 এর মান কত আমরা জানি 1.41, √2 এর মান কত জানি, √2 এর মান 1.41। তাহলে এখানে বড় চিহ্নটা √2, এখানে এই বড় এই √2 এর আগে কি চিহ্ন রয়েছে, মাইনাস, সেজন্য মাইনাস দিব। আর এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা কত হবে, এই +1 কে চিহ্ন চেঞ্জ করলে -1, অর্থাৎ 1/m এর মান তখন হবে √2 -1। আমরা এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করে বের করতে পারি। ওকে, এটা ছিল আমাদের 1/m এর মান, ওটা এমসিকিউ নির্ণয় বের করা। এখন আমরা এখান থেকে m এর মান এবং 1/m এর মানটা রেখে দিয়ে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। ওকে, পরবর্তী প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে এখানে কটা আমাদের শেষ। ওকে, একটার মান হচ্ছে √3 প্লাস √2, আর একটা মান হলো √3 মাইনাস √2। ওকে, এরপর খ নম্বরে বলেছে যে m প্লাস 1/m সমান কত, m প্লাস 1/m সমান কত। এখানে আমরা m এর মানটা এবং প্লাস 1/m এর মানটা বসিয়ে দিব। m এর মানটা আমরা কত পাইলাম, এখানে √3 প্লাস √2, আর 1/m এর মান √3 মাইনাস √2। তাহলে √2 কাটা, মাইনাস √2 এবং প্লাস √2 কাটা। যদি সিমিলার কখনো কিছু পাওয়া যায় এবং চিহ্ন বিপরীত হয়, তখন কাটাকাটি করা যায়। ওকে, তাহলে এখানে √3, এখানে √3 যোগ করলে কত হবে, তো সেটা বোঝার আগে আমরা এটা বুঝি। a প্লাস a যদি সদৃশ পদ হয়, তাহলে সংখ্যা সহগগুলো যোগ হয়। কোনো কিছু সহগ নাই মানে 1 আছে, এখানে 1 যোগ করলে 2, আর চলক a। তাহলে এখানে মনে রাখবো যে এটাকে আর এটা আমরা a কল্পনা করি, তাহলে a লিখলাম, আর 2টা যোগ করলে 2 হবে, তাহলে 2√3। ক্লিয়ার।
এরপর আমাদের তাহলে এটার মান হবে 2√3। এরপর গ নাম্বারটা বলেছে যে m-1/m, m-1/m, m এর মান কত √3 প্লাস √2, আর এখানে -1/m, তাহলে 1/m এর মান কত পাইছিলাম √3 মাইনাস √2। যেহেতু আর তার আগে মাইনাস চিহ্নটা রয়েছে, চিহ্নগুলো পরিবর্তন হবে, এখানে ছিল প্লাস চিহ্ন হয়ে যাবে কি চিহ্ন মাইনাস, এখানে ছিল মাইনাস চিহ্ন হয়ে যাবে প্লাস, তাহলে এখানে মানটা বসিয়ে দিই -√3 প্লাস √2, -√3 প্লাস √3 কাটা, এখানে √2 এখানে √2 থাকে, যোগ করলে কত হবে 2√2। এই যে আমাদের খ নাম্বারটার অ্যান্সার 2√2। এইভাবে আমরা সৃজনশীল প্রশ্নে সমাধান করব। কিন্তু এই অঙ্কগুলোকে আমরা এমসিকিউ করার জন্য একটা ট্রিক্স রয়েছে, সেটা বলে দিব। তাহলে এমসিকিউতে করার জন্য আমরা কি করব, যে মানটা পাওয়া যাবে আমরা শুধুমাত্র 2 দ্বারা যদি যোগ করা হয় তবে আমরা বড় সংখ্যাকে লিখে দিব। তাহলে বড় সংখ্যা কী ছিল √3, √3 মান হচ্ছে 1.732, আর √2 মান কত বলেছিলাম 1.41 সামথিং, এটা সামথিং। তাহলে এখানে মাইনাস যখন করব 2 এর সাথে ছোট সংখ্যা কোনটা আছে √2, তাহলে √2কে গুণ করে দিব। এই জন্য আমাদের এখানে হচ্ছে 2√2 আর এখানে হচ্ছে 2√3। বুঝে গেছে? আশা করা যায় এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। তাহলে এরপরে আমরা কি করব, গ নম্বর শেষ, এবার আমরা আসবো ঘ নম্বর প্রশ্নগুলোতে। তাহলে আমরা m এর মান আর 1/m এর মানটা পাইলাম, m প্লাস 1/m এর মান পাইলাম, m মাইনাস 1/m এর মান পাইলাম। ওকে, হ্যাঁ, তাহলে আমরা m প্লাস 1/m এর মান কত পেয়েছি 2√3, আর m মাইনাস 1/m এর মান কত পাইলাম 2√2। ওকে, এই দুইটা মান আমরা পেলাম। তাহলে এই দুইটা মান থেকে এখন আমাদের পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। এই দুইটা মান দেওয়া থাকবে, যে কোনো সৃজনশীলে এইভাবে না থেকে এইভাবে উদ্দীপক থাকতে পারে, দিয়ে পরবর্তী সমাধানগুলো করতে পারে। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা সেট প্রশ্ন স্যারেরা বের করবেই, প্রতি বছরই বের করে। তাহলে এরপরে ঘ নম্বর প্রশ্নটা ছিল যে m² প্লাস 1/m² সমান কত। তো এইটা আমরা জানার আগে প্রথমত আমাদের সূত্র জানতে হবে যে a² প্লাস b² সূত্র না, সরি, এর অনুসিদ্ধান্ত। a² প্লাস b² অনুসিদ্ধান্ত আমরা কয়টা জানি, দুইটা অনুসিদ্ধান্ত রয়েছে। প্রথম অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা প্রথম অনুসিদ্ধান্ত কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি অনুসিদ্ধান্ত জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করে পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। তাহলে এখানে এই একটা অনুসিদ্ধান্ত থেকে দুইটা অনুসিদ্ধান্ত আমরা শিখলাম, আমরা কখন কোনটাকে প্রয়োগ করব বা মান নির্ণয়ে লিখব সেটা এখন আমরা বোঝাবো। তাহলে যদি প্রশ্নে প্লাস মান দেওয়া থাকে আমরা উপরেরটা অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফেলবো, যদি মাইনাস মান দেওয়া থাকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab থাকে বের করব। কিন্তু এখানে আমি প্লাস মাইনাস দুটাই যেহেতু দিয়েছি আমি দুটো দ্বারা সমাধান করে দেখাবো। ওকে, সাপোজ আমি প্রথমে বললাম যে প্লাস দিয়ে মান দেওয়া আছে, তখন আমরা এটা সমান কি লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে কত 2√3, তার উপর স্কোয়ার মাইনাস এখানে m কাটা, তাহলে 2 থাকলো, আর পুরোটা গুণ করলে 1 হয়। এখন প্রশ্ন এখানে m আর m কেন কাটা গেল, কারণ m আছে লবে আর m আছে হরে, অর্থাৎ ব্যস্তনকরণ অবস্থায় আছে, সেজন্য আমাদের লব হর কাটা যায়। এখন এখানে আমরা ভাঙানো শিখবো, মনে করি a b দুইটা চলক, তার উপর স্কোয়ার আছে। এই কথার অর্থ হলো একবার a স্কোয়ার একবার b স্কোয়ার, মানে a b দুইটা চলকের মাথার উপর দুইটার উপর স্কোয়ার আছে। এখানেও সেম ভাবে আমরা করব 2√3 তার উপর স্কোয়ার আছে, মানে একবার 2 এর উপর স্কোয়ার একবার √3 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, আর স্কোয়ার রুট কাটলে কত থাকে 3, 3 4 12, কত হলো 12। তাহলে এর মান কত হবে 12, আর এখানে 2 কে 2, 12 থেকে 2 বাদ দিলে কত হলো 10। ওকে, তাহলে m² প্লাস 1/m² এর মান কত পাইলাম আমরা 10 পাইলাম। কত পাইলাম 10, এটা আমরা পেলাম ঘয়ের মান। এরপর আমরা বের করব, এটা প্লাস দিয়ে করেছিলাম না, এবার মাইনাস দিয়ে বের করব। ওকে, তাহলে এই প্রশ্নটাই আমরা মাইনাস দিয়ে বের করব। তাহলে সূত্রটা ফেলি মাইনাস একটা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা মুখে মুখে বলবো a b উচ্চারণ করব, কিন্তু লিখবো যেটা প্রশ্নে দেওয়া থাকবে। ওকে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এখান থেকে m কাটবো, তাহলে m মাইনাস 1/m এর মান
কত দেওয়া আছে 2√2, তাহলে লিখবো 2√2 তারপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1। এখানে 2-এর উপর স্কোয়ার করলে কত হয় 4, এবং এখানে রুট আর 2 কাটে দিলে কত থাকে 2, প্লাস 2 কে 2, 4 2 8 প্লাস 2 সমান কত 10। ওকে, তাহলে আমরা কত পাইলাম 10। তাহলে আমরা প্লাস দিয়ে করি না মাইনাস দিয়ে করি, অন্য সিদ্ধান্ত আমরা প্লাস দিয়ে করি মাইনাস দিয়ে করি, সেটা ডিপেন্ডেবল না, ডিপেন্ডেবল প্রশ্ন। ওকে, যদি প্লাসে থাকে আমরা প্লাসে ফেলবো, যদি মাইনাসে থাকে আমরা মাইনাসে ফেলবো, অ্যান্সারটা সেম হবে। এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা এইগুলোকে আলোকে বা এই মান দুইটা ডিপেন্ড করে আমরা সকল প্রশ্নের অ্যান্সার করবো। ওকে, যদি প্লাসের হয় প্লাসের করবো, মাইনাসের হলে মাইনাসের করবো, সেই জন্য প্লাস মাইনাস দুইটাকে বের করে নিয়েছি। এখন আমরা এর পরের প্রশ্নে আসি। হ্যাঁ, এরপরে ও নম্বর একটা প্রশ্ন ছিল যে এম স্কোয়ার মাইনাস 1/m² সমান কত। এখানে প্রশ্নটা এরকম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি শিখেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এম স্কোয়ার মাইনাস 1/m² সমান কি শিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা মুখে বললাম a প্লাস বি, লিখলাম কি m প্লাস 1/m, কারণ প্রশ্নে ছিল a বলতে m আর b বলতে 1/m। তাহলে a প্লাস বি এর মান বা m প্লাস 1 মান কত দেওয়া আছে 2√3, আর গুণ এখানে m মাইনাস 1/m এর মান কত আছে 2√2। ওকে, আমরা এখানে এই যে সংখ্যাগুলো আছে না সহগের মতো করে সেটা গুণ করবো, 2 দুগুণ 4, এরপর রুট আবারগুলো আছে না রুট দিয়ে 3 দুগুণ 6, কারণ আমি বলেছিলাম যে √3 আর √2 এটা সমান, এবং √2 ইন্টু √2 না দিয়ে √3 দিই, √3 ওকে। যদি দুইটা এখানকার সংখ্যা সেম হয় বা চলক সেম হয় তাহলে তার গুণ হবে, মানে 3 3 9, তার উপর রুট দেওয়া যাবে। কিন্তু যখন এখানে দুটা হবে এই যে 3 দুগুণ 6 রুট দিলাম, এখানে আমরা ভাঙ্গে গুণ করতে পারবো, এটাকে 3 লিখতে পারবো, আর ওটা আমাদের সম্ভব না। অর্থাৎ দুইটা জিনিস সেম হলে যেমন a আর a গুণ হলে কি হবে এর উপর স্কোয়ার তার উপর রুট, স্কোয়ার রুট কাটলে আমাদের a পাওয়া যাবে, মানে দুইটা সেম জিনিস হলে আবার পূর্বেরটাই আমরা ফিরে পাবো। ওকে, কিন্তু বিপরীত হলে শুধু গুণ করে লিখে দেবো। বুঝা গেল? এই ছিল আমাদের ও নাম্বার m² মাইনাস 1/m² মান। ও নাম্বারের মান কত হইলো তাহলে 4√6। এরপর আমরা শিখবো চ নাম্বার, যেটা mq প্লাস 1/mq। mq প্লাস চ নাম্বার প্রশ্নটা ছিল যে mq প্লাস 1/mq সমান কত। আমরা এখন স্কোয়ারটা আমরা শিখলাম, স্কোয়ার আরও আছে নিচে পরবর্তী প্রশ্নগুলো, তবে আমরা এখানে একটা ঘনের নিয়মটা শিখে নিব। mq প্লাস 1/mq, এটা বলতে বোঝানো হয় যে aq প্লাস bq সমান কত। aq প্লাস bq এর অনুসিদ্ধান্ত, এখানে সূত্র না, হ্যাঁ a প্লাস বি হোল স্কোয়ারের মতো যদি a প্লাস বি হোল কিউ থাকতো তবে তার সূত্র ছিল, কিন্তু এটা সূত্র নেই, অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস লিখবো a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ এখানে প্লাস থাকলে শেষেও প্লাস থাকবে। তাহলে a কিউ প্লাস বি কিউ অনুসিদ্ধান্ত কি বললাম a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখানে আমরা সেমভাবে লিখবো a প্লাস বি হোল কিউ, মুখে বলবো a প্লাস বি, লিখবো m প্লাস 1/m, a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু m প্লাস 1/m। ওকে, তাহলে এখানে আমরা a প্লাস বি হোল কিউ সূত্র, এখানে মানটা বসিয়ে দেবো, মানটা কত 2√3, এরপর m কাটা থাকলো কত 3, m প্লাস 1/m, এখানে কাটাকাটি করলে 1 থাকে, আর m প্লাস 1/m এর মান 2√3। ওকে, আমাদের মান বসানো কমপ্লিট, প্রশ্নে আমাদের মান বসানো কমপ্লিট। এখন আমরা এই প্রশ্নটাকে এখন আমরা ভাঙাবো। ওকে, এইভাবে আমরা মান বসাইলাম। এখন এই যে স্কোয়ারটা ভাঙানো যেভাবে শিখেছি সেমভাবে কিউবটা ভাঙাবো। তাহলে এখানে 2√3 তার উপর কিউ, তাহলে একবার 2 এর উপর কিউ হবে, একবার √3 এর উপর কিউ হবে। এইটা ভাঙানোর আগে আরেকটা জিনিস আমরা শিখবো, যেমন √a তার উপর যদি কিউ থাকে এখানে রুটে 3টে লেখা যাবে, মানে যদি ঘাত যে কটা থাকবে সে কটা আমরা ওটা বারবার লিখতে পারবো পুনরায়। ওকে, তাহলে এখানে একটা জিনিস শিখবো যে পূর্বে একটা অঙ্কে শিখেছিলাম এরকম কি হলে তাহলে a² তার উপর রুট,
তাহলে স্কোয়ার রুট কাটলে এ পাই, অর্থাৎ আমরা দুইটা যদি গুণ করি পূর্বেরটাই ফিরে পাবো, অর্থাৎ এই যে ভিতরে যে আমার চলকটা থাকবে সেটা ফেরত পাবো, সংখ্যা থাকলে সংখ্যা পাইতাম। আর এর সাথে একটা ছিল কি রুট এ, তাহলে এর সাথে রুট এ রুট এ পাইলাম, তিনটা থাকলে কি হবে এ রুট এ। তাহলে মনে করি আমরা এখানে √2 এর উপর কিউ পাইলাম, তাহলে এটা কি হবে 2√2। ওকে, এখানে 3√2 অনেকে ভুল করে, এই 3 থাকার জন্য কিন্তু ওইটা না, কারণ আমরা √2 কয়বার লিখবো এখানে ভাঙাইলে √2 √2 √2, তাহলে এখানে √2 থেকে √2 এটা আমরা লিখতে পারি 2, আর এই যে আমাদের √2। তাহলে এখানে 2 এর উপর কিউ করলে 2 3বার হবে, তাহলে 3টা 2 1 2 3 গুণ করলে 3 2 2 4 4 2 8, আর √3 3বার, তাহলে 3বার হলে কত হবে 3√3। এখন গুণ করবো 3 8 24 √3, তাহলে এখানে মান বসাই 24√3, আর এখানে মাইনাস 3 1 3 3 2 6√3, 24√3 থেকে 6√3 যদি আমি বাদ দিই, 24 থেকে 6 বাদ দিলে কত হয় 18, আর এই যে আমাদের √3, উত্তরটা কত হবে 18√3। ক্লিয়ার? এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নটা 18√3। এইভাবে আমরা 6 নম্বর প্রশ্নটার সমাধান করলাম। এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এবং a কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত, এইগুলোকে প্রয়োগ করে আমরা অঙ্কগুলো সমাধান করছি এবং এই পাশে নোট করে দিচ্ছি। ওকে, এইভাবে প্রশ্নগুলো সমাধান করলে এখান থেকে আশা করা যায় এক সেট প্রশ্ন কমন আসবে। তাহলে এরপরে আমরা শুরু করব আরেকটি অঙ্ক। এরপরে আমাদের 6 নম্বরটা কমপ্লিট। 6 নম্বরটা ছিল যে চ ছ সেম। ওকে, যদি কখনো m6+1 ভাগ mq এই টাইপের স্যারেরা কখনো প্রশ্ন দেয়, তাহলে প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এইটা মানে জানা যায় যে আমরা এই অঙ্কটাকে সমাধান করেছি। তো সমাধান করার নিয়ম আগে প্রথমে বলি যে কখনো যদি a প্লাস বি ভাগ সি এই টাইপের থাকে, অথবা এ ভাগ বি প্লাস সি। ওকে, আমি একটা জিনিস এখানে বেসিক ক্লিয়ার করতে হবে, যদি এভাবে থাকে কখনো আমরা এ ভাগ সি প্লাস বি ভাগ সি, অথবা আমরা অনেকেই কাজটা করি কি এইভাবে। ওকে, এ ভাগ সি মানে ভাবি যে এইটা যেরকম নিয়ম, এই নিয়মটা সেরকমভাবেই আমরা লিখি, অর্থাৎ লব হরকে আমরা ভাগ করলাম, এখানে লবে লব আছে, হরকে আমরা ভাগ করলাম। ওকে, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা অনেকে একই রকম মনে করে, এই জিনিসটা কখনো ঠিক নয়, এটা ভুল। আর এটাকে আমরা এইভাবে ভাঙাইলে পারি কি লব থেকে হর ভাগ যোগ, এই যে যোগ আবার লব থেকে হর ভাগ, এইটাকে আমরা ভাঙাইতে পারি। কারণ আমরা এখান থেকে যদি সি থেকে সি লসাগু করে কমন নিই, তাহলে সি কাটা যাবে, এখানে এ থাকবে, আবার সি কাটা যাবে, এখানে যোগ বি থাকবে। ওকে, ভগ্নাংশের নিয়মে করা যায়, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কারণ এর লসাগু বিসি হবে, কিন্তু লসাগু কি ছিল বি প্লাস সি, অর্থাৎ এটা ভুল। তাহলে এখানে আমরা সেমভাবে ভাঙাবো, লিখবো কি m6 ভাগ mq প্লাস 1 ভাগ mq। এরপর আমরা সূচকের অঙ্কে আমরা কি শিখেছিলাম যে যদি চলক সেম হয়, চলক যদি সেম হয়, যদি গুণ হয়, তাহলে পাওয়ার দ্বয়ের যোগ হয়, পাওয়ার দ্বয়ের যোগ হয়। কিন্তু চলক যদি সেম হয়, কিন্তু যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে পাওয়ার দ্বয়ের কি হয় বিয়োগ হয়, তাই না? তাহলে সেমভাবে এখানে শিখবো, এই যে বললাম আর লিখলাম, তাহলে এখানেও সেমভাবে করবো 6 - 3 + 1 ভাগ mq, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3, mq + 1 ভাগ mq। এই যে আমরা একটু আগে 6 নম্বর অঙ্কটা শিখলাম, এই 6 নম্বর অঙ্ক আর এই অঙ্ক আমাদের একদম সেম অঙ্ক। ওকে, এইভাবে স্যারেরা প্রশ্নগুলোকে ঘুরিয়ে দিতে পারে, তবে দেখে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। এরপরে আমরা 6 নম্বরটা শেষ, এরপর আমরা শিখবো বর্গীর জ আর ঝ। বর্গীর জ এবং ঝ প্রশ্ন দুইটা সেম। হ্যাঁ, বর্গীর জ নম্বর প্রশ্নটা যে mq - 1 ভাগ mq, আর ঝ নম্বর প্রশ্নটা m⁶ - 1 ভাগ m⁵। আমরা 6 নম্বর প্রশ্নটা যেভাবে ভাঙাইলাম, ওইখানে ছিল প্লাস, সেজন্য অঙ্কে আমাদের mq + 1 ভাগ mq, এখানে মাইনাস, সেজন্য এখানেও মাইনাস। ওকে, এটার করে দেওয়ার প্রয়োজন নেই, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা বর্গীর জ নম্বরটা করবো। বর্গীর জ নম্বর AQ - BQ অনুসিদ্ধান্ত ফেলবো। আমরা বললাম যে AQ + BQ, AQ + BQ অনুসিদ্ধান্ত প্লাস থাকলে প্লাস হবে, তাহলে AQ - BQ মাইনাস থাকলে মাইনাস, তাহলে কি হবে A - B হোল কিউ প্লাস 3AB
ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস প্লাস মাইনাস, প্লাস থাকলে প্লাস মাইনাস প্লাস। ক্লিয়ার? এইভাবে আমরা সূত্র বের ফেলবো। তাহলে এখানে সূত্র ফেলি, এম মাইনাস 1/m হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে পূর্বের অঙ্কে আমরা প্লাস ফেলেছিলাম, এই অঙ্কে কী করবো? মাইনাস ফেলবো। মাইনাসের মানটা কত? 2√2 তার উপর কিউ প্লাস এম কাটা থাকলো কত? 3 ইন্টু 1 m মাইনাস 1 বাকি এম কত? 2√2। তাহলে 2-এর উপর কিউ করলে কত হবে? একটু আগে অঙ্ক শিখলাম সেমভাবে 2-এর উপর কিউ করলে 8, আর √2 3 করলে কত হবে? 2√2। কারণ √2 এর উপর যদি আমি কিউ করি, √2 কয়টা হবে? 1টা 2টা 3টা, কিন্তু আমি এটা কি শিখলাম? যদি 2টা থাকে তাহলে 2 মানে √2 গুণ করলে পূর্বের এই সংখ্যাটাই হবে, আর এর সাথে √2 গুণ আছে, তাহলে কত হলো? 2√2। এই যে আমাদের 2√2 প্লাস 3 কে 3 3 গুণ 6√2। এখানে কত হবে? 8 2 গুণ 16√2 প্লাস 6√2, 16 6 22√2 আছে, 22√2। ওকে, তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি। তাহলে এই অঙ্কটার সমাধান কত হলো? 22√2। কত হলো সমাধান? 22√2। ওকে, বোঝা গেছে অঙ্কটা। এইভাবে আমরা বর্গের জ এবং ঝ নাম্বারটা সমাধান করতে পারবো, বর্গের জ এবং ঝ নাম্বারটা সমাধান করতে পারবো। এরপর আমরা শিখবো এরপর আমরা শিখবো ইউ এবং ট। আমাদের উটা কমপ্লিট করব, ইউ এবং ট। ইউ নম্বর প্রশ্ন ছিল m⁴ প্লাস 1/m⁴, এবং ট নম্বর প্রশ্নটা ছিল m4 মাইনাস 1/m⁴। ওকে, এই দুইটা প্রশ্ন ছিল ইউ এবং টয়। তো এখন প্রশ্ন এখানে এই প্রশ্ন সারেরা না দিয়ে অথবা দিয়ে এটাকে এইভাবে করা হলো m⁴ প্লাস 1 m⁴, অথবা এটা না দিয়ে সারেরা করলো কি m⁴ -1/m⁴। ওকে, এইভাবে প্রশ্নটা ইউ এবং টয়ে করলো। m⁴ প্লাস 1 ভাগ 4 m⁴ মাইনাস 1 m⁴। এইভাবে ইউ এবং ট নম্বর প্রশ্নটা সমাধান করতে বলা হলো। তো এই প্রশ্ন আর এই প্রশ্ন সেমভাবে পূর্বে আমরা বর্গের জ এখানে এবং ঝ নম্বরটা যে ভাঙানো শিখেছি, এটাকে আমরা সেমভাবে ভাঙাবো এইভাবে m⁴ ভাগ m⁴ প্লাস 1 ভাগ m⁴। তাহলে এখানে 8টা থেকে এখানে 4টা বাদ হবে, তাহলে কয়টা থাকলো? 4টা, এখানে 1 ভাগ m⁴। তাহলে m⁴ প্লাস 1 ভাগ m⁴ সেম, এটা সেম করলে আমাদের এটা হবে। ওকে, এখন আমরা শুধু এটাকে ভাঙানো শিখবো। এবার আমরা এটাকে ভাঙানো শিখবো। তাহলে আমরা ও নম্বরটা প্রথমে ভাঙাই। m এর উপর স্কোয়ার দিব, তার উপর আরেকবার স্কোয়ার, যোগ 1 ভাগ m এর উপর স্কোয়ার দিব, তার উপর স্কোয়ার দিব। আমরা যদি কোনো একটা পাওয়ার চলক বিশিষ্ট এভাবে করি, তাহলে এখানে আমরা কি করব? এবং যদি এরকমভাবে দিই, অথবা আরেকটা দিলাম, হ্যাঁ, তাহলে এখানে ভালোভাবে বুঝতে হবে যে এখানে দিলাম এ স্কোয়ার, তার উপর আবার হোল স্কোয়ার, এখানে দিলাম এ কিউ, তার উপর আবার দিলাম হোল স্কোয়ার, এখানে দিলাম এ কিউ ইন্টু এ স্কোয়ার। তাহলে এই তিনটা জিনিসটা ভালো করে বুঝতে হবে। ওকে, এখানে a3, তার উপর এই দুইটাকে অনেকে সামঞ্জস্য মনে করবে, সেম মনে করবে, কিন্তু এখানে পার্থক্য রয়েছে একটু সামান্য। যে আমি বলেছি যে যেমন এর উপর স্কোয়ার যদি থাকে তাহলে এ কয়টা? 2টা। তাহলে এ কিউ তার উপর হোল স্কোয়ার মানে এ কিউ আমাদের কয়টা? 2টা। তাহলে এ কিউ ইন্টু এ কিউ, কিন্তু এখানে ছিল কি এ কিউ ইন্টু এ স্কোয়ার। ওকে, আমি বলেছি যে সূচকের যদি চলক সেম হয় পাওয়ার দ্বয়ের যোগ হয়, যদি চলক সেম হয়, যদি ভাগ অবস্থা থাকে পাওয়ার দ্বয়ের বিয়োগ হয়। তাহলে এখানে প্রত্যেকটা এখানে পাওয়ারে গুণ হবে, তাহলে a⁴, এখানে পাওয়ারে গুণ হবে, তাহলে a⁶, এখানে পাওয়ারে 3 যোগ 2 যোগ হবে, তাহলে a⁵। ওকে, যেমন এখানে এই যে পাওয়ার যোগ করলে কত হচ্ছে? 3 যোগ 3 সমান a⁶। ওকে, তাহলে এইভাবে আমরা এখানে করি 2 2 4 m⁴ যোগ 2 2 4 m⁴। ক্লিয়ার? এখন আমরা এটাকে কি করব? এখন আমরা এটাকে অনুসিদ্ধান্তে ফেলবো।
ফেলবো। তাহলে এখানে আমরা সাপোজ এম স্কোয়ারকে এ কল্পনা করি। আমরা মনে মনে এম স্কোয়ারকে এ কল্পনা করলাম। তাহলে যদি আমি এম স্কোয়ারকে এ কল্পনা করি, তাহলে আমি যদি এখানে এ লিখি, তাহলে এখানেও সেমভাবে এম স্কোয়ারকে যদি এ কল্পনা করি, তাহলে দাঁড়ালো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত। ওকে, কিন্তু এখানে এম স্কোয়ারের জায়গায় আসেটা কি, সরি এর জায়গায় আসে কি এম স্কোয়ার, তাহলে আমরা এর জায়গায় কি আছে এম স্কোয়ার। ওকে, তাহলে আমরা সেমভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত ফেলবো কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, কারণ এখানে আমি এম স্কোয়ার দিলাম, কিন্তু এখানে আমি এম স্কোয়ারকে এ ধরেছি, সেজন্য বললাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি। ক্লিয়ার? বলেছি এম স্কোয়ারকে এ, সেজন্য এখানে এম স্কোয়ার প্লাস 1 এম স্কোয়ার লিখলাম, কিন্তু আমরা উচ্চারণ করলাম এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এরপর আমরা যদি এইটাকে আবারও ভাঙ্গাই, এতটুকুকে যদি ভাঙ্গাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত ফেলি, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের পর স্কোয়ার ছিল, ওই স্কোয়ারটা আমাদের এইটা, আর এখানে এম স্কোয়ার কাটা থাকলো কত মাইনাস টু। এই অঙ্কটা সৃজনশীল এইভাবে সমাধান করব, কিন্তু যদি এখানে প্লাস মানটা দেওয়া ছিল আমি প্লাস দিলাম, যদি এখানে মাইনাস মানটা দেওয়া থাকতো তবে আমি এখানে মাইনাস মানটা অ্যাপ্রোপ্রিয়েট করতাম, কখনো কিন্তু এখানে মাইনাস মানটা ফেলতাম না। তো আমরা মাইনাস মান একটা শুধু জানি, সেজন্য আমরা এখানে মাইনাস মানটা ফেলতাম। ওকে, তাহলে এখানে মাইনাস ফেলে এখানে কত হইতো প্লাস হইতো। এটা কাটা। এখন মান বসাই, এ প্লাস 1/b এর মান কত, এম প্লাস 1/b এর মান পাইছি কত আমরা 2√3, তারপর কি আছে স্কোয়ার মাইনাস টু। ওকে, সেমভাবে 2√3 উপর স্কোয়ার যদি আমরা করি কত পাই, 2 × 4 আর স্কোয়ার রুট কাটলে 3 × 4 12 মাইনাস টু, তারপর স্কোয়ার মাইনাস টু। এরপর 12 থেকে 2 বাদ দিলে কত পাবো 10, তার উপর স্কোয়ার মাইনাস টু। 10 কত হয় 100 বিয়োগ 2 সমান 98। তাহলে উত্তরটা আমাদের কত বের হলো 98। তাহলে ও নম্বরের উত্তরটা কত আমাদের 98। ওকে, আশা করি বোঝা গিয়েছে। ও নাম্বার যেভাবে করলাম সেমভাবে আমরা ভাঙাবো ট নাম্বারে, ও নাম্বার যেভাবে করেছি ট নাম্বারে যা ভাঙাবো। ওকে, ইও নাম্বার যেটা করেছি সেটা ট নাম্বারে যা ভাঙাবো। এরপর আমরা এখান থেকে আর প্রশ্ন থাকলো ঠ ড আর মূর্ধন্য আর ত, 4টা প্রশ্ন রয়েছে। 4টা প্রশ্নের মধ্যে ঠ এবং ড দুইটা যা প্রশ্ন সেটা হচ্ছে মূর্ধন্য এবং ত। প্রশ্নটাকে শুধু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা এটাকে সমাধান করব এইভাবে। প্রথমে আমাদের সূত্র সম্পর্কে জানতে হবে। এই দুই প্রশ্ন এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। ওকে, তাহলে আমরা প্রথমত সূত্রটাকে ক্লিয়ার করব। হ্যাঁ, আমরা প্রথমে সূত্রটাকে ক্লিয়ার করব। তাহলে আমরা m⁵ প্লাস 1/m⁵, এটার দেওয়া হয়েছে প্রথমে এইটা, এটার সাথে সামঞ্জস্য এটা এবং এটার সাথে সামঞ্জস্য এটা। ওকে, তাহলে এটার আমরা সূত্র লিখতে পারি, মুখস্থ করে ফেলতে হবে m² প্লাস 1/m², এরপর ইন্টু m³ প্লাস 1/m³ বিয়োগ m প্লাস 1/m। ওকে, কি লিখলাম m⁵ প্লাস 1/m⁵ এর সূত্র m² প্লাস 1/m² ইন্টু m³ প্লাস 1/m³ বিয়োগ m প্লাস 1/m। এইটা হলো মেন সূত্র। ওকে, এখন এই সূত্রকে এই প্লাসের m⁵ প্লাস 1/m⁵ এবং m⁵ মাইনাস 1/m⁵ এর আরেকটি m⁵ মাইনাস 1/m⁵। ওকে, এইটা একটা, আরেকটি m²
প্লাস 1 ভাগ এম স্কোয়ার ইন্টু এম কিউ মাইনাস 1 ভাগ এম কিউ মাইনাস এম মাইনাস 1 ভাগ এম মাইনাস 1 ভাগ এম। ওকে, তাহলে এইটাকে আমরা যখন প্লাসের থাকবে তখন প্লাসের হবে, যখন মাইনাসের থাকবে তখন মাইনাস বাদ যাবে। শুধুমাত্র এখানে এসে আমরা এখানে প্লাস শিখবো, এখানে মাইনাস আর এখানে মাইনাস। ওকে, এটাকে ভালো করে মনে রাখতে হবে, এটা সূত্রটাকে সুন্দর করে মুখস্থ রাখতে হবে। তবে এই সূত্রটা কিভাবে আসলো সেটাও শিখিয়ে দেবো, তারপরে আমরা অঙ্কে যাব। ওকে, তাহলে আমরা m⁵ প্লাস 1 ভাগ m⁵ এটাকে আমরা প্রথমে লিখলাম কি m স্কোয়ার প্লাস 1 ভাগ m স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস 1 ভাগ এম কিউ। হ্যাঁ, এটা লিখলাম মাইনাস এম প্লাস 1 ভাগ এম। প্রশ্ন, আমরা এখানে মাইনাস এম প্লাস 1 ভাগ এম কেন বাদ দিলাম, তাই না? এটাই হলো সমস্যা। তো এটাকে আমরা এখন সমাধান শিখব। তাহলে আমরা জানি যে যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটার সাথে এক গুণ, এটার সাথে এটার গুণ, আমরা এভাবে গুণ করি। সেমভাবে এটার সাথে একবার এটার গুণ করবো, এটার সাথে একবার এটার গুণ করবো, তাই না? সরি, আর একবার হবে, আর এটার সাথে একবার এটা হবে। তাহলে এখান থেকে একবার এটার সাথে গুণ, এটার সাথে একবার এটা, তাই না? তাহলে এম স্কোয়ার দ্বারা এম কিউকে গুণ করি, এম টু দি পাওয়ার কত হবে 2 আর 3 পাওয়ার যোগ করলে 5। সেমভাবে এখানে যোগ চিহ্ন, এখানে এম স্কোয়ারের সাথে 1 ভাগ এম কিউ করলে কি হবে, এম স্কোয়ারটা যাবে উপরে আর এম কিউটা থাকবে নিচে। সেমভাবে ওকে, সেমভাবে আসি 1 ভাগ এম স্কোয়ার, এম কিউ যাবে উপরে আর নিচে হবে এম স্কোয়ার, যোগ এম 1 ভাগ এম স্কোয়ার 1 ভাগ এম কিউ, তাহলে 1 ভাগ এম টু দি পাওয়ার 5। ওকে, এম টু দি পাওয়ার 5 প্লাস উপরে আছে 2টা, নিচে আছে 3টা, থাকলো কয়টা? একটা। উপরে আছে 3টা, নিচে আছে 2টা, থাকলো কয়টা? একটা, যোগ 1 ভাগ এম টু দি পাওয়ার 5। তাহলে আমাদের এখান থেকে m5 আর 1 ভাগ এম টু দি পাওয়ার 5 এটা পাশাপাশি লিখলাম, আর এখানে এটাকে আবার সাজিয়ে লিখলাম m প্লাস 1 ভাগ m। এই যে অংশটুকু আমরা গুণ করার পর যেটা বেশি পাইলাম না এখানে m টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 5, যেটা বেশি পাইলাম অতিরিক্ত, সেই অতিরিক্তটা আমরা এখান থেকে বাদ দিলাম। তাহলে আমরা এখান থেকে এটা যদি বাদ দিই আমরা এটা পাবো। সেজন্য আমরা এই সূত্রকে এইভাবে লিখলাম। ওকে, সেজন্য আমরা কি করলাম, এটাকে দুইটা গুণ করার পর এই উপাদানটা কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। কারণ এই দুইটা গুণ করে আমরা পাইছিলাম m টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ m, আর এই m প্লাস 1 ভাগ m এই অংশটা আমরা পাইলাম অতিরিক্ত, সেজন্য এখান থেকে অতিরিক্ত অংশটা কি করলাম, বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? এইভাবে আমরা এটাকে সূত্রকে বানানো হয়েছে। এখন আমরা এটাকে মান বসিয়ে সমাধান করব। তো এখানে এম স্কোয়ার প্লাস 1 ভাগ এম স্কোয়ার, আর এখানে এম কিউ প্লাস 1 ভাগ এম কিউ। ওকে, এম স্কোয়ারের মানটা এটাকে আমরা যদি সূত্র ফেলি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর থাকলো কি বাদ এম প্লাস 1 ভাগ এম। এখানে এম এম কাটা, এখানে এম এম কাটা। এখন আমরা কি করব, শুধুমাত্র এম প্লাস 1 ভাগ এম এর মানটা এখানে বসিয়ে দিব, আমাদের প্রশ্নের সমাধানটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মানটা যদি এখানে বসিয়ে দিই, এম প্লাস 1 ভাগ এম এর মান কত পেয়েছি 2√3, তার উপর স্কোয়ার মাইনাস 2। আমরা যদিও এটার মান জানি তারপরে সমাধান করে দেখাচ্ছি। এম প্লাস এটার মান কত পেয়েছি 2√3, তার উপর কিউ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 ইন্টু এম প্লাস 1 ভাগ এম এর মান কত 2√3। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর এম প্লাস 1 ভাগ এম এর মান হচ্ছে 2√3। এর সেমভাবে আমরা সমাধান করব। এবার এখানে সমাধান করলে কত হবে, আমরা এতক্ষণ এই অঙ্কটা অনেকবার করেছি, এটার মান হচ্ছে একবার করলে 10 হয়, আর এটার মান করে সমাধান করেছিলাম মেবি 18। আচ্ছা করি, 3 8 হয়, আর এটা 3 8 24√3 6, হ্যাঁ ঠিক আছে 18√3 হয় এটা। ওকে, আর এটা 2√3। তাহলে সেমভাবে গুণ করব, 10 আর 18 গুণ করলে কত হবে
180√3 বিয়োগ 2√3, তাহলে 180√3 থেকে 2√3 বাদ দিলে কত হবে 178√3। এই ছিল আমাদের উত্তর 178√3। ওকে, এইভাবে আমরা m5 + 1/m5 এর মান বের করতে পারবো। ক্লিয়ার? এই ছিল আমাদের উপরেরটা। এখন m⁻10 + 1/m⁻10 পরীক্ষা আসলো, তখন আমরা কিভাবে এটাকে সমাধান করব। তাহলে এখানে আমাদের পরীক্ষায় আসলো m⁻10 + 1/m⁵। এটাকে আমরা যেভাবে শিখেছিলাম 1/m⁻10 নিচে m⁵ যোগ 1/m⁵ লিখব। তাহলে এখানে m⁻10 থেকে 5 বাদ দিলে যোগ 1/m⁵। তাহলে এখানে m⁻10 থেকে 5 বাদ দিলে কত হবে m⁵ প্লাস 1/m⁵। এই যে অঙ্কটা এতক্ষণে শিখলাম সেটাই হচ্ছে আমাদের m⁻10 + 1/m⁵। ওকে, এই ছিল আমাদের m⁵ + 1/m⁵ এর অ্যান্সার। এরপরে প্রশ্ন ছিল যে m⁵ - 1/m⁵, m⁻10 - 1/m⁵। আশা করি এটাকে আমরা ভাঙিয়ে এটা বের করতে পারবো। ওকে, আর এইটাকে আমরা কি করব, শুধুমাত্র এই সূত্রের মাধ্যমে সমাধান করব। আমরা এই অঙ্কটাকে শুধুমাত্র মান বসাবো, বসিয়ে সমাধান করে দিব। আশা করি সকলে ক্লাসটি ভালোভাবে বুঝতে পারা গেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবেন। এই অঙ্কটার সাথে আবার পুরো প্রশ্নগুলোকে সবাই মিলে প্র্যাকটিস করবেন, দেখবেন যে সকলে অবশ্যই ভালো লাগবে এবং প্রশ্নগুলো সকলে ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে পারবেন। সকলকে ধন্যবাদ।